শুভ সকাল। আর বন্ধুরা, এই দেখো, সকাল বলতে এখন মনে হয় 10টা বাজে। আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো শরীরটা সেমন একটা ভালো না, তো মাথাটা একটু ব্যথা ব্যথা, তার মধ্যে একটুখানি ধরো অল্প করে কটা বিড়ি বানলাম, বেশি বানতে পারিনি গো, 5-6 প্যাকেট মতো বানলাম। কেন শরীরটা সেমন ভালো নেই, তো বসে থাকলে না ঘাড়ে প্রচণ্ড ব্যথা করে। আর বিড়ি বান্ধা কাজটা না ঘাড়ে, মানে সত্যি ঘাড়ে কষ্ট হয়, ঘাড়ের ব্যথা হয়। তো পাতা কটা ভিজানো আছে, তাও তো ধরো বেশি বানতে পারলাম না। ওই যে বললাম না 5-6 প্যাকেট বানলাম, ওই কটাই বেঁধে ধরলাম। আর সকালে উঠে তো উঠোন ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম, ঝাঁট দিয়ে কিন্তু খাটের মধ্যেই বসেছিলাম। তারপরে এই যে আজকে মেয়েরা ভাত খাবে না সকালবেলা, ওরা খাবে বিস্কিট। তো এই যে বারণ করলাম, বললাম বিস্কুট খেলে হবে না, বলছে না বিস্কুটে খাবো, খেতে চায় না গো। আর শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই, গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা, দিদি, ভাই, বোন, মানে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ, যারা যারা ভিডিওটা দেখো। আর এদিকে দেখো, ফুল গাছটা তো শুকিয়ে গেছে, তো এই যে ফুল গাছটা কিন্তু ভেঙে ফেলবো। তো এই যে কটা ফুল দেখছি মোটামুটি ভালোই আছে, ভাবছি ওই কটা তুলে নিয়ে তারপরে ইয়ে করি। আর এদিকে কিন্তু থোপা গাঁদাটা আছে, থোপা গাঁদাটা থাক, ওটা আর থাকবে 15-20 দিন মতন থাকবে। ওই ফুলগুলো না অন্যরকম হয়ে এসছে, এখন তো আর কুয়াশা পড়ে না, কুয়াশা না পড়লে ফুল গাছ অন্যরকম হয়ে যায়। তো দেখো ফুল গাছটা কিন্তু ভেঙে ফেলেছি, আর এদিকে এক গাদা হয়ে গেছে। আর বন্ধুরা, আজকের এই যে ভিডিও এইসব কাজই দেখালাম। দেখো এই যে বাসন মাজছি, এক গাদা বাসন নিয়ে বসে, তো জানো এর থেকে বাসন বেশি বেরোয়। তো তোমাদের দাদা হয় এসেছিলো না, শুধু বলে আমাদের কয়জন মানুষে এত বাসন হয় কি করে, আমাদের ওখানে তো এত বাসন হয় না। তাহলে সংসারের মানুষ কম হলে কি বাসন কি কম হয় বলো, একই কিন্তু বাসনটা বেরোয়। এই যে রান্নার বাসন কুসন, তাও তো ধরো দুপুরেরটা মেজেই ফেলি, সন্ধ্যের থেকে টুকটাক বেরোতেই থাকে। তারপরে ঝোল তরকারি ঢাকা থাকে, চায়ের বাটি মাটি, এগুলো তো হবেই। আর আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে। তো ভিডিওটা প্রত্যেক দিনের মতন শেয়ার করছি, আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল, একটা লাইক কিন্তু অবশ্যই করো। তো বন্ধুরা, আজকে কিন্তু এই যে বাসন মাজাটা বেশি দেখিয়ে দিয়েছি, কেন ভিডিওটা সেরকম একটা করা হয়নি। আর এদিকে কিন্তু মেয়েদের ছুটি পড়ে গেছে, 12 ক্লাসের পরীক্ষা না, ওদের তো কালকে মানে স্কুলে গেছিলো, আজকের থেকে ওদের ছুটি। 12 ক্লাসের পরীক্ষা শুরু, ধরো এই মাসটা পুরো ওদের ছুটি, এই ফেব্রুয়ারি মাসটা। মার্চ মাসের 5 তারিখ থেকে মনে হয় স্কুল, না 2 তারিখ থেকে, মানে মেয়ে বললো 5 তারিখ থেকে স্কুলে যেতে হবে। তো এই যে মার্চ মাসের 7 তারিখে তো আমার ছোটো মেয়ের আবার জন্মদিন আছে, তো এবছরে আর কিছু করব না। দেখি, মেয়েটা না অনেক দিন ধরে না একটু মায়াপুর যেতে চায়, তো মায়াপুরে অনেক দিন যাওয়া হয় না। দেখি কি, বলছিলাম যাই হোক, নাই পোড়ামা তলায় একটু পুজো দিতে যাই, যাই হোক একটু দেখি। আর ওই যে পিঙ্কি সোনামা, সবাই তোমাদের কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ডাক্তার দেখানোর কথা বলছিলে, হ্যাঁ গো ডাক্তার তো দেখানোর দরকার, কিন্তু ওই যে ডাক্তার তো ধরো ডাক্তার দেখালেও তো এই যে মাথার জন্য অনেক ইয়ে, তো এর আগে না একবার দেখালে আর দেখানো হয় না জানো। আর হাসপাতালে তো সেমন এইসব চিকিৎসা হয়ই না। আর এদিকে দেখো, আমি কিন্তু ওই যে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে কিন্তু 3টে ডিম নিয়ে এসেছি, 3টে ডিমের মামলেট করে ঝোল করব। আর এদিকে দেখো কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা তেলে দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দেখেছো একটু বড় বড় করে দিলাম, তো একটু বড় বড় করে কিন্তু ভালো লাগে। তো এইটাকে আমি ভাজা ভাজা করে তারপরে কিন্তু এই দেখো টমেটোটা দেবো এখন। তো এই যে একটা টমেটো ছিল, বড় গোটা একটা টমেটো ছিল,
তো 6 ফালি করেছি, আমি কিন্তু 5 টুকরো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, 1 টুকরো রেখে দিয়েছিলাম। তো এই যে ডিমের মধ্যে দিয়ে দেবো, আর একটা সস মিষ্টি যেটা পাবে ওটা ডিমের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে কপি ভাজলে কিন্তু খুবই ভালো লাগে। আর মটরশুঁটি আছে, তো মটরশুঁটিগুলো আমি কপি দেওয়ার পরেই দেবো। তো সেদিনকে যে মটরশুঁটিগুলো আনা হয়েছিল না, তো মটরশুঁটিগুলো দেখো পচে পচেই গেছে, তো কয়টা ফেলেও দিতে হলো কিন্তু। আর একটু ভাজা ভাজা হলেই কিন্তু দেবো। তো আমি বাঁধাকপিটা এখনই দিয়ে দেবো। তো দেখো বাঁধাকপিটা কিন্তু আমি লবণ দিয়ে ভাপ দিয়ে ধুয়েছিলাম, অল্প করে লবণ দিয়ে, তো লবণের মধ্যে দিতে লাগবে। আর বাঁধাকপিটা সেই যে এনেছি কবে, আজকেই বলো, সেই যে শাড়ি কিনতে গেছিলাম, সেই 14 দিন হয়ে গেল আজকে, জানো তো, বৃহস্পতিবারে 15 দিন হবে। তো সেই বাঁধাকপি আজকে তো হলো। তো বাঁধাকপিটা সত্যিই ভালো হয়েছিল। আর ডিমটা কিন্তু ওই যে বললাম না, 3টে ডিমের আজকে কিন্তু ঝোলই করেছিলাম আমলেটে। তো দেখো কপিটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে করেছি, ভাজা ভাজা মতন করে নিয়েছি, কপিটা ভাজাই করেছি। আর আজকে আলু ঠালু দিইনি, ঘন্ট করিনি। আর এদিকে দেখো ঝোলটা তো হচ্ছে, তো আমি এই যে ডিমটা দিয়ে দিলাম, অর্ধেক করে করে নিয়েছি। তো আরেকটু ফুটলেই নামিয়ে নেব ঝোলটা। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এই যে এখন গ্যাসের ওভেনটা মুছে নেব। তো আমি জল নিয়ে এসেছিলাম, জল দিয়ে মুছে নিয়েছি, আবার ধরো ন্যাকড়াটা ধুয়ে চিপে নিয়ে এসে লাস্টে একবার করে প্রত্যেক দিনই মুছে নিই। তো এই যে এখন একটু মুছে নিচ্ছি। আর দেখো আমার রান্নার জায়গাটা যা হয়েছে না, সে আর বলার কথা নেই গো। ললিপপ কে দিল তোকে? কে দিয়েছে ললিপপ? বান্টি দিয়েছে ললিপপ। তুই কি বড় দাদা হয়ে গেছিস সবার চেয়ে? কো আবার, হ্যাঁ তোকে বান্টি বলছিস, তুই তো সবার দাদাই হয়ে গেছিস। এটা কি? এটা আমাকে খাইয়ে দিবি? আমাকে খাইয়ে দিবি এটা? এটা খাইয়ে দে তো আমাকে। এই খুলে দিই, তুই খাইয়ে দে। হ্যাঁ বাবা, হ্যাঁ মুখে দে, মুখে। ললিপপটা দাও, ললিপপটা দাও। কেন ললিপপ দিবা না? মাথা ব্যথা করছে আমার, তুমি ললিপপ দাও আমাকে, তাহলে তো মাথা ব্যথা সেরে যাবে। হ্যাঁ ললিপপ খাচ্ছ? ঈশান তুই কই রে? ঈশান, ঈশান তুই কোথায়? ঈশান, আরে তুই এখানে, আরে ঈশান তুই এখানে। আবার করো, আবার। খুব মজা না? ও তুই কি পড়েছিস রে মনি? এমন না, তুই প্যাম্পাস পড়েছিস মনা? কি পড়েছিস? এই তুই কি পড়েছিস আগে বল। প্যাম্পাস পড়েছ? এই বল তুই কি পড়েছিস, বল আগে বল, নাহলে কিছু দেখিস, বল কি পড়েছিস তুই? আগে টিভি চালাবো, বল তুই কি পড়েছিস বল। এই তুই কি পড়েছিস বল। ওষুধ তো খেলাম। আচ্ছা তুই কি পড়েছিস সেটা বল। লবণ জল করে ছ্যাঁক করলাম। কি পড়েছিস তুই বল। বাড়ি যাবি তো, কি পড়েছিস তুই বল। করতে পারলাম না, সকালের দিকে যাও বা একটু কাজে হাত দিলাম, রাতে কিন্তু আর কুলোটা নিয়ে বসতেও পারলাম না। কুলোটা তুলেছিলাম ও বান্ধার জন্যে, মানে আমার পারলামই না, একটু বিড়ি বাঁধতে পারলাম না জানো। তো এই যে কাজগুলো আনি ঠিক মতন বাঁধতেই পারি না, মানে প্রত্যেকটা বার আমার এই যে মাথার নিয়েই পড়ে থাকতে হচ্ছে, প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে জানো। এই যে একভাবে ঘাড় নিয়ে বসে থাকলে না ঘাড়ে রোগ হয়ে যায়। কয়েকদিন একটু বেঁধেছিলাম এর আগে চাপ দিয়ে, মানে বিড়ি বাঁধাটা আমার সহ্যই হচ্ছে না, কি করব। এমনি সময় যাও বা বসে থাকলে না তাও অতটা ইয়ে হয় না। আর এই যে ঘাড় নিচু করে কাজ করাটা খুবই ক্ষতি হয়ে যায় ঘাড়ের, যাদের মানে একটু ঘাড়ের ইয়ে আছে। তো এই যে জল লবণ দিয়ে কিন্তু গরম করেছি, আর বাটিতে কিন্তু আলাদা একটু ঢেলে রেখেছি, ওটা আমি গার্গিল করব।
আর এদিকে দেখো ওই যে ফাঁকা জায়গাটা আটকিয়েছে, কিন্তু মেয়ে তো আটকিয়েছে, তো ওই যে উষারটা বের করে রাখা হয়েছে, উষারটা কাঁচা হয়নি, ওই উষারটা দিয়ে কিন্তু আটকিয়ে রেখেছে। আর যদি না আটকে রাখি না, ছুঁচো ইঁদুরে মানে জ্বালাতন করে গো, ঘরের মধ্যে মানে থাকা যায় না, আর বড় ইঁদুর ঢোকে জানো, সিডিএনের ইঁদুরগুলো। তো ওই জন্যে কিন্তু এই যে ফাঁকা জায়গাগুলো আটকিয়ে নিস, বিকাল বিকাল থাকতেই মানে বিকালের দিকেই ঢুকে যায়। তো এই যে আমি কিন্তু অনেকক্ষণ এইভাবে ছ্যাঁক করেছিলাম, মানে যতক্ষণ জলটা গরম ছিল, ফুটিয়ে নিয়ে আসা হয়েছিল, মানে যত ছ্যাঁক মানে হাত দিয়ে দিচ্ছিলাম যখন, আর যতক্ষণ জলটা মানে একদম ঠান্ডা হয়নি ততক্ষণই কিন্তু ছ্যাঁক করেছি। তো বন্ধুরা দেখো, আমার মেয়ে বেরুনি বাঁধা শিখেছে একা একা, ওই যে একা একা বেরুনি বাঁধা শিখেছে না, ও রোজ এখন বেরুনি করবে, কতবার বেরুনি করে। আর ধরো নতুন চুল বাঁধা শিখলে কিন্তু তার ইয়েটাই আলাদা। আর এতদিন তো মা চুল বেঁধে দাও, মা চুল বেঁধে দাও করতো, আর এখন তো একা একাই বাঁধা শিখে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবা। তো জানি দুদিন ভিডিওটা সামনে একটা ভালো হচ্ছে না, কিন্তু তোমরা অবশ্যই পাশে থেকো। আমার শরীরটা সেরকম একটা ভালো নেই, তো একটু মাথার একটু অসুবিধা হয়েছে, মাথাটা কদিন ধরে খুব যন্ত্রণা করছে। হ্যাঁ দেখো, চুলটা কিন্তু প্রথমে বেঁধেছে তো দেখলা, এই যে আবার কিন্তু পরে খুলেছে, যে ছোটো বড়ো হয়ে গেছে, পরে খুলে ও আবার কিন্তু চুলটা ঠিক করেছে। এই যে কেমন হয়েছে বলবে, হ্যাঁ, কিন্তু খারাপ হয়নি একবারে। তো বাচ্চা মানুষ যেভাবেই হোক বেঁধেছে, আর ভালোই হয়েছে, একটু ছোটো বড় হয়ে গেছে। তো ও কিন্তু আবার একাই কিন্তু বেঁধেছে, এটা কিন্তু আয়নার সামনে গিয়ে একা একা বানলো। তো এখন কেমন হয়েছে তোমরা বলো। বন্ধুরা আগামীকাল দেখা হচ্ছে, সবাই পাশে থেকো। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই, শুভরাত্রি বন্ধুরা।